নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন NIOS নিউজ। আপনি যদি চ্যানেলটি প্রথম দেখছেন তাহলে SSK MSK সংক্রান্ত সকল খবরের আপডেট সবথেকে আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো গতদিন আমি একটি লেখা আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম এবং সেই লেখাটি বলা যায় বেশ সমালোচিত হয়েছিল। আজকে সেই ওয়েব পোর্টালেই আরও একটি লেখা প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয়েছে এই লেখাটিও আপনাদের সামনে আনা উচিত, যে কারণে আমি আপনাদের সামনে সেই লেখাটি পাঠ করে শোনাচ্ছি। আমার মনে হয়েছে হয়তো লেখাটির মধ্যে কিছুটা হলেও সারবর্তা রয়েছে। এবার বাকিটা আপনারা বিচার করে নেবেন, আপনারা যুক্তি বুদ্ধি দিয়ে আপনারা আপনাদের মতো ভাবনা চিন্তা অবশ্যই কমেন্টে রাখবেন যে এ বিষয়ে আপনারা কি ভাবছেন। তো চলুন চলে যাই সেই লেখাটিতে। SSK MSK আন্দোলনকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এ এক গভীর ষড়যন্ত্র। আমার শেষ লেখাটি বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছে। আমি একটু থামিয়ে একটি কথা বলে দিতে চাইব, গত লেখাটি যিনি প্রকাশ করেছিলেন এই লেখাটিও তারই। আমার শেষ লেখাটি বেশ আলোচিত এবং সমালোচিত হয়েছে, তাই আরও কিছু লেখার লোভ সামলাতে পারছি না। আজকে আমার আলোচ্য বিষয় আমাদের আন্দোলনকে সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যবহার করা হচ্ছে। প্রথমেই বলি, গত লেখাতে একটি বিষয় পরিষ্কার করতে পারিনি, যেটা এই লেখাতে পরিষ্কার করতে চাইছি। সেটা হলো, আমি বলেছিলাম না তৃণমূল সরকার না CPM সরকার কেউ আমাদের সামান্যতম উন্নতি করেনি। এই কথাটির উপর সবথেকে বেশি বিরোধিতা হয়েছিল, তাই এটাকে আগে পরিষ্কার করতে চাইছি। আপনারা এর বিরুদ্ধে বলেছেন CPM সরকার যদিও বা কিছুটা করেছিল, তৃণমূল তো কিছুই করেনি। CPM 1000 থেকে 5000 এবং 2000 থেকে 8000 করেছিল, তৃণমূল তো সেটাও করেনি। কথাটির সাথে আমি একমত। CPM যদিও বা কিছু করেছিল, তৃণমূল সেটাও করেনি। আমি আবারও বলছি, আমি তৃণমূলীয় নই, আমি CPM-এর লোকও নই। আমি আপনার মতো এক সাধারণ বঞ্চিত অবহেলিত MSK শিক্ষক। আসলে আমি বলতে চেয়েছিলাম আমাদের জন্য যতটা উন্নতি করার তা কোনো সরকারই করেনি। আশা করি এবার আমি আমার বক্তব্য পরিষ্কার করতে পেরেছি। গত লেখায় আমি বলেছিলাম যে বেতন বৃদ্ধির কথা আগে থেকেই ঘোষিত হয়েছিল, অনেক আন্দোলন করার পরও সেটিকেই মান্যতা দেওয়া হয়। তাই আন্দোলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম ঠিকই, কিন্তু সফলতা আসেনি, আংশিক সফলও হয়নি। অনেক শিক্ষক বিষয়টি বুঝেছেন, এটার মধ্যে কিছুটা হলেও সারবত্তা রয়েছে। হয়তো দু একজন বিরোধিতা করেছেন, কিন্তু নিশ্চিতভাবেই তারাও বুকে হাত রেখে নিরপেক্ষভাবে চিন্তা করলে এই কথাটিকে অস্বীকার করতে পারবেন না। গত লেখায় আমার তৃতীয় বিষয় ছিল SSK MSK শিক্ষকদের সর্বত্র অন্যায়ভাবে সরকার বিরোধী অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কথাটি মোটামুটিভাবে সার্বজনীন স্বীকৃতি পেয়েছে। সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে সব জায়গায় SSK MSK শিক্ষকদের ব্যবহার করা ঠিক হচ্ছে না। আজ আমি প্রমাণ করব আমাদের আন্দোলন অনেক দিন আগেই রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে, রাজনৈতিক ফায়দা তোলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটা একটা অরাজনৈতিক মঞ্চ। এই তোতার বুলি শুনে শুনে আমাদের কান আজ ভোঁতা হয়ে গেছে। কথায় আছে, একটা মিথ্যা কথাকেও বারবার বলা হলে সেটা সত্যি বলে মনে হয়। উক্ত দলটি অরাজনৈতিক মঞ্চ, এই ক্ষেত্রেও বিষয়টি একই হয়েছে। প্রথমেই বলি, একটি অরাজনৈতিক মঞ্চে যিনি স্বঘোষিত কর্ণধার, আশা করি কার কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না তার ব্যাপারে। অঘোষিত এই কারণে বলছি, সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তিনি তার মঞ্চের বাকি সদস্যদের বহিষ্কার করেছিলেন। জানি না যিনি সর্বদা আইন, সংবিধান, নিয়মের কথা বলে থাকেন, তিনি কোন নিয়মে একাই বাকি 6 জনকে সদস্যকে বহিষ্কার করেছিলেন। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি সেই নেতাকে, যদি এর সদুত্তর থাকে তো জানাক। আপনাদের কারো কাছেও যদি এর উত্তর জানা থাকে তাহলে জানাবেন। আমার মনে হয় এটা গাজোয়ারি নিয়ম। আপনাদের যুক্তিসঙ্গত মতামতের অপেক্ষায় রইলাম। তো এহেন নেতা যিনি কিনা স্বঘোষিত বামপন্থী সমর্থক, বামপন্থী দলের হয়ে যিনি গত লোকসভা ভোটে প্রচারও করেছেন, এবার এখানে বলতেই পারেন ব্যক্তিগতভাবে যে কেউ যে কোনো দলের সমর্থক হতেই পারেন, তা পারেন, অস্বীকার করছি না। কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কোনো অরাজনৈতিক মঞ্চে পদে পদে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে গুঁজে দেওয়ার চেষ্টা করে, তখনই আসে সমস্যা। হ্যাঁ, ওটাই তিনি করছেন। ওনার দেওয়া প্রত্যেকটি ভিডিও থেকে আমি প্রমাণ দিতে পারবো আমার কথার সত্যতা। চলুন প্রমাণ দিয়েই দিই। এরকম হাজারটা প্রমাণ দিতে পারি, কিন্তু একটি দিচ্ছি, বাকি দায়িত্বটা আপনাদের।
যে কোনো ভিডিও চালিয়ে ওনার কথাগুলো নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা করুন, দেখতে পাবেন উনি খুবই সচেতনভাবে বামপন্থী দলের প্রচার করার চেষ্টা করে চলেছেন। তো আমি যে প্রমাণটা দিচ্ছি সেটা আজকের ভিডিও 13ই অক্টোবরের একটি ভিডিও থেকে তাজা তাজা ভিডিও নিচ্ছি, তাহলে আপনাদেরও বিষয়টি উপলব্ধি করতে সুবিধা হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি এই লেখাটি গতকাল প্রকাশিত হয়েছে। তো আজকে একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বললেন, এতদিন 8 বছরে কিছুই হয়নি, তৃণমূল সমর্থিত এসএসকে এমএসকে দলগুলি কিচ্ছু করেনি, সিপিএম সমর্থিত দলগুলি তার মতো চেষ্টা চালিয়েছিল, যদিও দাবি আদায় করতে পারেনি, আর বিজেপির তো কোনো অস্তিত্বই ছিল না। আপনার কাছে এই কথাটা হয়তো তুচ্ছ হতে পারে, কিন্তু আমার দৃষ্টি এড়ায়নি এখানেও তিনি চেষ্টা করেছেন বামপন্থী দলগুলির অকর্মণ্যতা ঢাকার। যেখানে অন্য দলগুলি নাকি কিছুই করেনি, সেখানে বামপন্থী দলই একমাত্র চেষ্টা করেছিল। এরকম প্রতিটি কথায় বামপন্থী দলের অকর্মণ্যতা ঢাকার অপচেষ্টার হাজারো উদাহরণ আমি দিতে পারি, কিন্তু সেই দায়িত্ব এবার আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার থেকে নিশ্চিতভাবেই সেই নেতাও কিছুটা সচেতন হবেন। এবার আমি তার কিছু কর্মকাণ্ড নিয়ে যা থেকে প্রমাণ দেব, তার এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি বিশেষ দলকে ফায়দা দেওয়ার চেষ্টা করে চলেছেন এবং ব্যক্তিগত ইমেজ তৈরি করে কোনো দলের টিকিট আদায়ের চেষ্টা করছেন। আমি এর আগের লেখাতেই প্রমাণ দিয়েছি যে এসএসকে এমএসকে শিক্ষকদের যেখানে সেখানে ব্যবহার করা হচ্ছে সরকার বিরোধী অস্ত্র হিসেবে। আসলে অন্যদিকে এর অর্থ হলো এই কর্মকাণ্ডগুলি বিরোধী দলগুলিকে শক্তি প্রদান করছে, এবং সেটা যে বিশেষ একটি দল সেটা বলার অপেক্ষা রাখে না। যেমন ধরুন, একটা উদাহরণ দিই, শিক্ষক দিবসের দিন লজ্জা দিবস পালন করা হলো। সত্যি ভাবতেই লজ্জা করছে এমন একটা পবিত্র দিনকে এমন একটা কলুষিত শব্দ যোগ করে দিনটির পবিত্রতা নষ্ট করা হলো। তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম লজ্জা দিবস পালন হচ্ছে শিক্ষকদের প্রাপ্য সম্মান আদায়ের জন্য। তাহলে যেটা নাকি সম্পূর্ণ অরাজনৈতিক কার্যক্রম ছিল, অথচ কি আশ্চর্যজনকভাবে সেই অরাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকলেন বামপন্থী নেতা সুজন চক্রবর্তী। ভাষণের নামে জোয়ালিমুখী ফুটল সেই মঞ্চ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চের চারিদিকে রাজনৈতিক ধোঁয়ায় আচ্ছাদিত করল। বাহ বাহ, কি দারুণ! আমরা দলে দলে পা মেলালাম সেই অঘোষিত বামপন্থী দলের প্রচার সভায়। করতালিতে ভরিয়ে দিলাম বামপন্থী নেতার ভাষণের পরতে পরতে। কেন সেই মঞ্চ কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বকে আনা হলো না? নাকি অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ভাষণ দেওয়ার মতো যোগ্যতা নেই? নাকি আমার কথাই ঠিক, এসএসকে এমএসকে শিক্ষকদের কাজে লাগানো হচ্ছে বামপন্থী দলের প্রচারের জন্য? রাজনৈতিক ফয়দা দিচ্ছে একটি নির্দিষ্ট দলকে। হয়তো বামপন্থী দলও পরখ করার চেষ্টা করছে সেই নেতার কতটা জনপ্রিয়তা। এবার শিক্ষামন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে কেন সেই নেতাকে তোল্লাই দেওয়া হচ্ছে বোঝার চেষ্টা করি। তৃণমূল এখন বিজেপির ভূত দেখছে, তাই শিক্ষামন্ত্রীও চাইছেন না এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে এসএসকে এমএসকে শিক্ষকেরা পুরোপুরি বিজেপির দিকে ঝুঁকে যাক। মনে করেন না এই কথাটা আমি হাওয়ার কথা বললাম। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি শুনেছি সেই অডিও, যেখানে বর্তমানে ওই নেতার ডান হাত যিনি, অর্থাৎ চাচা সাহেব, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কার কথা বলছি, স্পষ্ট করেছেন আমার উক্ত বক্তব্যটি। তিনি স্পষ্টতই সেই অডিওতে বলেছেন বিজেপি যাতে না উঠতে পারে তাই তড়িঘড়ি জেলায় জেলায় সম্মেলন করা হচ্ছে। এরপরেও বলবেন যে মঞ্চটি অরাজনৈতিক। এখানে আরও একটি বিষয় না উল্লেখ করে পারছি না। আজ আমরা মুকুলেশ রহমানকে দোষ দিচ্ছি, তিনি দোষী কি নির্দোষ সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু যদি তিনি সামান্য দোষী হন তাহলে চাচা সাহেবও সমান দোষী। কই, তার দিকে তো কোনো আঙুল উঠছে না। সত্যি কেন এই নীরবতা? কেন এই মেনে নেওয়া? কেন দুই ক্ষেত্রে দুরকম আচরণ? আশা করি আমি প্রমাণ করতে পেরেছি যাকে অরাজনৈতিক মঞ্চ বলে বারবার প্রমাণ করা হচ্ছে তা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক মদতপুষ্ট মঞ্চ, যাকে কাজে লাগানো হচ্ছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে। এর পরেও যদি আপনাদের চোখ না খোলে তাহলে চোখে জলের ঝাপটা নিন আর পুকুর ধার থেকে ব্রাহ্মী শাক তুলে খান। প্রথমটাতে চোখ পরিষ্কার হবে আর দ্বিতীয়টাতে মাথা। ধন্যবাদ আনতে জনৈক এমএসকে শিক্ষক।